পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো, এই শক্তিশালী এবং প্রেরণাদায়ক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত হল ফুলকুড়ি আসর দিনাজপুর শাখার ৫১তম বার্ষিক শিশু সমাবেশ। এই সমাবেশটি কেবল একটি বার্ষিক অনুষ্ঠান ছিল না, বরং এটি ছিল এক প্রজন্মকে নৈতিকতা, আত্মবিশ্বাস এবং দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করার এক দৃঢ় প্রচেষ্টা। মনোবল, সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে শিশু কিশোররা যেন তাদের ভবিষ্যতের এক নতুন অঙ্গীকার নিয়ে উপস্থিত হয়েছিল। শনিবার ১৮ অক্টোবর বিকেল ৪ ঘটিকায় আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দিনাজপুরের প্রশাসনিক ও সামাজিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। তার উপস্থিতি এই শিশু সমাবেশের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। তিনি তার বক্তব্যে বলেন, শিশুদেরকে নৈতিকতা ও আত্মবিশ্বাসের সাথে গড়ে তোলার কোনো বিকল্প নেই। জেলা প্রশাসক রফিকুল ইসলাম ফুলকুড়ি আসরের এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে এই সংগঠনটি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি মনে করেন আজকের শিশুরা শুধু ভালো ছাত্র হবে না, বরং তারা প্রজ্ঞাবান ও নৈতিকতা সম্পন্ন মানুষ হবে। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুড়ি আসরের প্রধান পরিচালক জনাব মুজাহিদুল ইসলাম। তিনি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে বলেন, আমরা এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই যারা প্রথমে নিজেকে গড়বে এবং পরবর্তীতে তাদের মেধা ও মনন দিয়ে দেশ ও পৃথিবীকে আলোকিত করবে। তার এই বক্তব্যটি ফুলকুড়ি আসরের দীর্ঘমেয়াদী ভিশনকে তুলে ধরে, যা শিশুদেরকে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সম্পর্কেও সচেতন করে তোলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মারুফাত হোসাইন। তিনি তার বক্তব্যে শিশুদের নিরাপত্তা এবং নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেন। এছাড়াও পাটোয়ারি বিষাদ হাউস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শহীদুর রহমান পাটোয়ারি মোহনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা প্রমাণ করে যে এই সামাজিক উদ্যোগে ব্যবসায়ী সমাজও তাদের সমর্থন জানাচ্ছে। ফুলকুড়ি আসর দিনাজপুর শাখার সভাপতি আলহাজ ডাক্তার চৌধুরী মোসাদ্দেকুল ইসদানি এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। তার নেতৃত্বে এই সংগঠনটি দীর্ঘ ৫১ বছর ধরে শিশুদের প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের মূল আকর্ষণ শুরু হয়। বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই পুরস্কার বিতরণী পর্বটি শিশুদের কঠোর পরিশ্রম এবং প্রতিভার স্বীকৃতি স্বরূপ ছিল। এরপর ফুলকুড়ি আসরের শিশু শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, কবিতা, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে শিশুরা তাদের সুপ্ত প্রতিভার ঝলক দেখায়। সবশেষে সমসাময়িক বিষয়ের উপর একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং তাদেরকে সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করে তোলে। ফুলকুড়ি আসরের এই সমাবেশটি প্রমাণ করে যে শিশুদের সঠিক পরিচর্যা, নৈতিক শিক্ষা এবং প্রতিভা বিকাশের মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব। এই ধরনের উদ্যোগগুলো দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল করে তুলতে সাহায্য করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।